আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো যারা বাংলাদেশের বাইরে আপনার গার্মেন্টসের কাজে আসতে চান মিডল ইস্টে, তো কোন কোন দেশে আপনার বর্তমানে মিডল ইস্টে গার্মেন্টসের কাজ আছে, ভিডিওটি রিলেটেড হবে। স্ক্রিন দেখে মজা সহকারে শুনবেন এবং বিভিন্ন ধরনের তথ্য এর মধ্যে শেয়ার করব। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট খারাপ ভালো যেটা মন্তব্য চাই করে দেবেন। আপনার ভালো খারাপ দুইটা কমেন্টে আমার দরকার। তো বর্তমানে মিডল ইস্টের ভিতরে আপনার তিনটা দেশ আমি উল্লেখযোগ্য দেখছি যে গার্মেন্টসের কাজে বেশি চলে। প্রথম কথা, মিডল ইস্টের যেগুলো দেশের ভিতরে গার্মেন্টসের কাজ বেশি চলে, অন্যতম একটা দেশ হলো জর্ডান। দ্বিতীয় কথা আপনার মিশর। তৃতীয় কাজাখস্তান এবং উজবেকিস্তান কিছু আছে। তো এই চারটা দেশের ভিতরে আপনার কোন দেশে সবচেয়ে ভালো কাজ হয় এবং কোন দেশে গেলে কেমন সুযোগ সুবিধা পাবেন মূলত ভিডিওটি রিলেটেড হবে। তো আমি যেহেতু জর্ডান থাকি, জর্ডান নিয়ে অনেক তথ্য ভিডিও আপনার করেছি। জর্ডানে কিন্তু মিডল ইস্টের ভিতরে সবচেয়ে বেশি পর্যায়ে গার্মেন্টসের কাজ হয়। আর এখানে বর্তমানে যারা বাংলাদেশ থেকে বেশি আসে এই গার্মেন্টসের সেক্টরেই বেশি আসে। তো জর্ডানে গার্মেন্টস নিয়ে আপনারা কোনো নির্ভুলভাবে আপনারা আসতে পারেন যদি গার্মেন্টসের কাজ জানেন, তাহলে পরে মিডল ইস্টের ভিতরে আপনার এই জর্ডান দেশটা অন্যতম হতে পারে আপনার সেক্টরে। আপনার জর্ডানে তো গার্মেন্টসের কাজ এখন বর্তমানে যারা করেন বর্তমানে বাংলাদেশি টাকায় আপনার 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারেন, থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি দিবে। এই ইনকামটা এরকমই থাকে, কিন্তু কোম্পানির যে রিপোর্ট যেটা বলে আপনার বেতন হলো 125 যেটি ছিল এটা এখন 130 যেটি হয়েছে, 1 টাকা সমান 173 টাকা আপনারা ক্যালকুলেশন করে নেবেন। এবং এরপরে আপনার যে মিশর কিন্তু মিশরের অনেক লোক আমি দেখি যে জর্ডানে আপনার কাজ করে আপনার গার্মেন্টসের কাজে। তবে মিশরেও কিন্তু গার্মেন্টসের কাজ অনেক চলে এবং মিশরেও আপনার গার্মেন্টস ছাড়া অন্য কোনো দেশে অন্য কোনো কাজ আপনার মনে হয় না যে মিশরে যারা গেছেন অন্য কোনো কাজ আপনাদের জন্য ভালো হবে। কারণ মিশর দেশটা কিন্তু আপনার মিডল ইস্টের ভিতরে একটা দরিদ্রতম দেশ এবং এই দেশে আপনার যে জনসংখ্যা আপনার প্রায় 10 কোটির উপরে এই দেশের লোকে এই দেশের কাজ করে। তবে মিশরে যাওয়ার একদিক একটু ভেবেচিন্তে যাওয়াই ভালো। যদি গার্মেন্টসের কাজ জানেনও, যদি কেউ আপনার মিশরে থাকে আপনার যাচাই বাছাই করে দিয়ে তারপরে যাবেন। মিশরে গার্মেন্টসের কাজ জানলে হয়তো আপনার সম্মানটা ভালো পাবেন, ইনকামও মোটামুটি আপনার আমি যতটা আইডিয়া পাইছি আপনার 20 থেকে 25 বা 30-এর ভিতরে থাকে। কিন্তু গার্মেন্টস ছাড়া জর্ডানে যেমন অন্য অন্য কাজ করার সুযোগ সুবিধা আছে, মিশরে এই সুযোগ সুবিধাটা পাবেন না। এবং উজবেকিস্তানে গার্মেন্টস আছে সেরকমটা না, আপনার আছে আপনার মোটামুটি আপনার ধরেন যে 10-15-20 হাজার বাংলাদেশি লোক কাজ করে। কিন্তু এখানে একটা কথা কি, উজবেকিস্তানে যারা গার্মেন্টসের বাইরে গার্মেন্টসে কাজ করতে চায় তাদের কিন্তু আপনার বাংলাদেশে পুরা স্কিল ওয়ার্কার হতে হবে গার্মেন্টসের বিষয়। যেমন স্কিল ওয়ার্কার কেমন বলতে, একটা টেইলার্সের যেমন পুরা বডি কমপ্লিট করতে হয়, ঠিক উজবেকিস্তান যদি আপনি কাজ করেন এরকম পুরা বডি কমপ্লিট করতে হবে। মানে আপনার আমার গায়ে একটা জান আমি টি শার্ট দিয়েছি, আমি টি শার্ট দিয়ে করি এটা কলার আছে, আপনার বক্স প্লেট আছে, আপনার হ্যাম আছে, কাপ আছে, ঠিক পুরো আপনাকে কাটিং থেকে কেটে দিবে, আপনি পুরো বডি কমপ্লিট করতে পারেন বাইরে, তাহলে পরে আপনার দাম আছে। না ছাড়া আপনার যদি গার্মেন্টসে যেমন বাংলাদেশে একটা প্রসেস করেন স্লিপ জয়েন সাইড জয়েন বা আপনার প্যান্টে যারা কাজ করে ইনসেম সাইড সেম বা এলাস্টিক আবি তবে আপনার টি শার্টে যেমন আপনার বিভিন্ন ধরনের কাজ আছে, এরকম কাজ যদি আপনারা এক প্রসেসে কাজ করেন তাহলে উজবেকিস্তানে আপনার জন্য বেটার হবে না। কারণ উজবেকিস্তান বা কাজাখস্তানে যারা কাজ করে আপনার গার্মেন্টসে কথার কথা যদি একটা বিপদে পড়েন, বাইরে এসে তো কাজ করার মতো সুযোগ নেই, তারপর যদি বাইরে কাজ করেন আপনার ওই এক প্রসেসের অপারেটর এসে আপনি অনেক বিপদে পড়বেন অনেক। তো আপনারা এই কয়েকটা দেশে আসতে পারে আপনারা এরকম অসুবিধা হতে পারে। সুবিধাগুলো উজবেকিস্তানের আপনার প্রচুর ঠান্ডা পড়ে, আপনার কাজাখস্তানে অনেক ঠান্ডা পড়ে। আপনার এইসব দেশের লোকরাই কিন্তু আপনার যারা উজবেকিস্তান বা কাজাখস্তান আছে তারাই কিন্তু আপনার রাশিয়াতে যা কাজ করছে। তাহলে আপনারা ওই দেশে যে আপনারা কী করতে পারবেন আপনারা ভেবে দেখুন। এবং ওই দেশে যারা আপনার টেইলার্সের কাজে যায় বা গার্মেন্টসের কাজে যায় তারা কিন্তু একবারে পুরো বডি কমপ্লিট না ছাড়া, আমি নিজেও পার্সোনালভাবে অনেকের সাথে কথাবার্তা হয়, অনেকে আমার অনেক ধরনের তথ্য দেখান, যেহেতু আমি ওসব দেশে থাকি না আমি এসব তথ্য আমি অনেকের কাছ থেকে যারা সব দেশে থাকে তারা আমার কাছে শেয়ার করে, সেই তথ্য অনুসারে এখানে ভিডিওগুলো করি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার পার্সোনাল এই 4টা দেশের মতামত আপনারা একমাত্র জর্ডানে আসতে পারেন এবং জর্ডান ছাড়া দ্বিতীয় আপনার মিশরে যাওয়া ঠিক হবে কিনা এটা আমি জানি না। তবে জর্ডান ছাড়া আপনি উজবেকিস্তান যদি পুরোপুরি কমপ্লিট করতে পারেন যেতে পারেন, কিন্তু আদার্স অন্য দেশে গেলে পারে আপনি গার্মেন্টসের কাজ যদি না পারেন তাহলে কিন্তু অন্য দেশে গেলে ফেসে যাওয়ার চান্স বেশি আছে। তো মিডল ইস্টের ভিতরে সবচেয়ে এই 4টা দেশে আপনার বেশি সুযোগ সুবিধা ভালো এবং যে 4টা দেশে আপনার এই গার্মেন্টসের কাজ পারবেন, অন্য দেশে আপনার গার্মেন্টসের কাজ এত নেই। কিন্তু টেইলার্সের কাজ হয়তো করতে পারবেন যদি সেরকম ব্যবস্থা করতে পারেন। টেইলার্সের কাজে কিন্তু সে এক কথাই যে আপনার পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এই দেশে টেইলার্সের কাজে আপনার বোরকা হয় পুস্তান হয় যেটা বাংলাদেশের কালচারের সাথে মেলে না। তো আপনারা এই দেশে যদি টেইলার্সে ভালো দক্ষ থাকে হয়তো আপনার 2-4 মাস কষ্ট করলে পারে আপনি সব কিছু শিখে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।